আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি ফয়সাল আহমদ আর এরা হলো আমার পাগলাটে বন্ধু দল। আমরা সবাই মিলে এক দারুণ অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছি। কিন্তু প্রকৃতি আমাদের আরেক সারপ্রাইজ রেখেছে। ঝুম বৃষ্টি। এই বৃষ্টি আমাদের যাত্রা থামাতে পারেনি, বরং আমাদের অ্যাডভেঞ্চারকে আরো রোমাঞ্চকর করে তুলেছে। গন্তব্য দুটি, যা বৃষ্টির মধ্যে এক ভিন্ন রূপ নেবে। প্রথমে গুচ্ছগ্রাম, তারপর মুসাপুরের সুইচ গেট ও নদীর পাড়। চলুন এই বৃষ্টির মধ্যে যাত্রা শুরু করা যাক। বৃষ্টির কারণে গুচ্ছগ্রামের সৌন্দর্য এক ভিন্ন মাত্রা পেয়েছে। প্রকৃতি যেন তার সমস্ত স্নিগ্ধতা ঢেলে দিয়েছে এখানে। বৃষ্টিতে ভিজে আমরা এখানকার মানুষের কথা শুনেছি, তাদের সরল জীবনযাত্রা দেখেছি। বৃষ্টির মধ্যে গ্রামের এমন দৃশ্য আমরা আগে দেখিনি। সবকিছু যেন আরো জীবন্ত লাগছে। এখানকার মানুষের আন্তরিকতা আর এই বৃষ্টি ভেজা পরিবেশটা সত্যি অসাধারণ। গুচ্ছগ্রাম থেকে আমরা এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ফিরছি। এবার আমাদের পরবর্তী গন্তব্য মুসাপুর, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে প্রকৃতির আরেক বিশাল রূপ। আমরা এসে পড়েছি মুসাপুরের সুইচ গেট ও নদীর পাড়। ঝুম বৃষ্টির কারণে এখানকার প্রকৃতি আরো রৌদ্র শক্তিশালী দেখাচ্ছে। একদিকে ফেনী নদীর উত্তাল পানি, অন্যদিকে বঙ্গোপসাগরের ঢেউ, সব মিলিয়ে এক দারুণ দৃশ্য। 2024 সালে বন্যার কারণে এই সুইচ গেটটি ভেঙে যায়। বর্তমানে এর কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। আমরা সাধারণত সূর্যোদয়ের বা সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখি, কিন্তু আজ আমরা দেখলাম বৃষ্টির মধ্যে প্রকৃতির এই শক্তিশালী ও রুক্ষ রূপ। আমাদের বাইক চালানো যতই কষ্টকর হোক না কেন, এই দৃশ্যটি দেখে আমরা সব কষ্ট ভুলে গেছি। এই রকম ঝুম বৃষ্টির মধ্যে বাইক রাইড করে এমন একটি জায়গায় আসা সত্যিই মনে রাখার মতো। এই স্মৃতিটা আমাদের সারা জীবন মনে থাকবে। এই ভেজা আবহাওয়া এবং নদীর পানির গর্জন আমাদের এক ভিন্ন ধরনের আনন্দ দিয়েছে। আমাদের আজকের বৃষ্টি ভেজা রোমাঞ্চকর ভ্রমণ এখানেই শেষ হতে চলেছে। গুচ্ছগ্রামের মানুষের আন্তরিকতা এবং মুসাপুরের রুক্ষ প্রকৃতির সৌন্দর্য, এই দুটোই আমাদের মনে এক অসাধারণ স্মৃতি তৈরি করে গেল। আজকের ব্লগটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বৃষ্টি আমাদের যাত্রা থামাতে পারেনি, বরং আমাদের আরো রোমাঞ্চ দিয়েছে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।